জাপানে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে সেপারেশন ম্যারেজ বা দূরবাসী বিয়ে। এই ধরনের সম্পর্কে বিয়ে করে আলাদা থাকার রীতি, যেখানে স্বামী স্ত্রী কেউ কারো কাজে কোনো খবরদারি করে না। বিয়ের পর তাদের বিবাহিত জীবনের কোনো পরিবর্তন হয় না। জাপানের অদ্ভুত এই বিয়ে নিয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মানুষ সামাজিক জীব, তাই আজীবন একসঙ্গে থাকার অঙ্গীকার নিয়ে বিয়ের মাধ্যমে তারা পছন্দের সঙ্গী বেছে নেয়। কিন্তু এমন কি কখনো শুনেছেন বিয়ের পর যার যার মতো আলাদা থাকছে স্বামী স্ত্রী? শুনতে অবাক লাগলেও বর্তমান জাপানের সমাজ ব্যবস্থায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে সেপারেশন ম্যারেজ বা দূরবাসী বিয়ে, যেখানে বিয়ের পর বিবাহিত জীবনের কোনো ছোঁয়া নেই। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুযায়ী সেপারেশন ম্যারেজ হলো আইনত বিবাহিত হলেও স্বেচ্ছায় যখন কোনো দম্পতি আলাদা থাকেন। এই বিয়ের ক্ষেত্রে স্বামী স্ত্রী সাপ্তাহিক ছুটির দিনে একসাথে থাকেন, তবে এটাও নবদম্পতিদের ইচ্ছার উপর নির্ভর করে। তবে এই ধরনের সম্পর্কের কিছু ইতিবাচক দিকও রয়েছে। জাপানিদের মতে বিয়ের পর অনেক নারী পুরুষই নিজেকে সময় দিতে ভুলে যান। নিজেকে নিয়ে ভাবার জন্য তাদের কাছে সেপারেশন ম্যারেজ একটি আদর্শ বিবাহ পদ্ধতি। এছাড়া এতে তারা নিজেদের কাজেও মনোযোগী হতে পারেন, কেউ কারো কর্মক্ষেত্রে প্রভাব ফেলেন না এবং এই ধরনের বিয়েতে কেউ কারো উপর খবরদারি করেন না। একসাথে থাকলে বেশিরভাগ ক্ষেত্রেই মতের অমিল ধরা পড়ে, ছোটখাটো বিষয়ে ঝগড়া হয়। সাধারণত বিয়ের পর স্বামী স্ত্রী দুজনেরই দায়িত্ব বেড়ে যায়। এর উপর যুক্ত হয় ওয়ালটন টেলিভিশন। মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। সংসারের বাড়তি চাপ, ফলে অনেক সময় সমস্যা দেখা যায়। তাই বিশেষজ্ঞরা বলছেন, আলাদা থাকলে মূল্যবোধের পার্থক্য থাকলেও তাদের মধ্যে ঝগড়া হওয়ার কোনো আশঙ্কা থাকবে না। তবে এক্ষেত্রে দম্পতি সারা সপ্তাহে নিজের মতো করে কাটালেও পার্টনারের জন্য জাপানিদের স্পেশাল একটি দিন বরাদ্দ থাকে, যেদিন তারা একসাথে সময় কাটান অথবা ঘুরতে যান। বিজয় টিভি নিউজ ডেস্ক।